বাংলাদেশের মতো কৃষিনির্ভর দেশে জীবন ও জীবিকার অন্যতম ভিত্তি হল পরিবেশ। এদেশের একদিকে যেমন রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন, তেমনি রয়েছে অসংখ্য নদী, হাওর, পাহাড় ও সমৃদ্ধ জীববৈচিত্র্য। এসব প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল দেশের মোট জনসংখ্যার অন্যতম অংশ। অথচ সুষ্ঠু পরিকল্পনা আর দেখভালের অভাবে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের এ প্রাকৃতিক সম্পদ। দক্ষিণ পশ্চিমাঞ্চলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সুন্দরবন বাংলাদেশের উপকূলে দুর্যোগকালে কাজ করে ঢাল হিসেবে। এর পাশাপাশি পাহাড়ি বন, হাওর, বিল ও নদী দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যুগ যুগ ধরে। তবে অবৈধ দখল, দূষণ, প্লাস্টিক বর্জ্যের অবাধ ব্যবহার, অপরিকল্পিত উন্নয়ন ও নগরায়নের কারণে এসব বাস্তুতন্ত্র ক্রমেই পড়েছে হুমকির মুখে। প্রতি বছরই কমে যাচ্ছে বাংলাদেশের বনভূমি, দূষিত হচ্ছে নদী, খাল, ফলে হারিয়ে যাচ্ছে দেশীয় বহু উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। এভাবে বিলুপ্তির পথে অনেক প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদী ভাঙন, সমুদ্র ভাঙন, বন্যা ও তাপ প্রবাহের মতো প্রাকৃতিক চ্যালেঞ্জ বাড়ছে দিনকে দিন। এভাবে বিশ্বের জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় শীর্ষে উঠে যাচ্ছে বাংলাদেশ। এসব সংকট মোকাবিলায় প্রকৃতি সংরক্ষণকে সবচেয়ে কার্যকর সমাধানগুলোর একটি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রকৃতি রক্ষায় সাধারণ মানুষের অংশগ্রহণকেও সমান গুরুত্বের সাথে দেখছেন বিশেষজ্ঞরা। সামাজিকভাবে বৃক্ষরোপণ ছড়িয়ে দেয়া, প্লাস্টিকের ব্যবহার কমানো, নদী খাল দূষণমুক্ত রাখা এবং বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়ানো তৈরি করতে পারে বড় পরিবর্তনের পথ। প্রকৃতির সঙ্গে সহাবস্থানেই টেকসই ভবিষ্যতের চাবিকাঠি। 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসের বার্তা বাসযোগ্য বাংলাদেশ গড়ার অন্যতম নিয়ামক। প্রকৃতি বাঁচলেই বাঁচবে বাংলাদেশ। এভাবে প্রকৃতি রক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ে তোলা যেতে পারে একটি বাসযোগ্য ও সমৃদ্ধ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সবচেয়ে বেশি অনুভব করছে বাংলাদেশ। তাই প্রকৃতি সংরক্ষণ শুধু পরিবেশ রক্ষার বিষয় নয়, এটি খাদ্য নিরাপত্তা, অর্থনীতি এবং মানুষের নিরাপদ ভবিষ্যতের সাথেও সরাসরি জড়িত। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সবাই সমন্বিতভাবে এগিয়ে এলে সবুজ, নিরাপদ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব সহজেই। জিয়াউল কবির সুমন, বৈশাখী সংবাদ।